কেন সরকার বা কেন্দ্রীয় সরকার বারবার এটা নিয়ে চিন্তিত ছিল? 2, কেন এর আগের পূর্বতন সরকার এত রিল্যাক্টেন্ট ছিল এই সমস্যাটা যাতে থেকে যায়, সমস্যাটা মানে বন্ধ করা কোনো চেষ্টাই তারা করেনি? যদি একটু আপনার ব্যাখ্যা। নমস্কার। দেখুন, আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হলো আপনার কেন সরকার এত চিন্তিত ছিল, আর দ্বিতীয় আমার স্টেট গভর্নমেন্ট কি করলো। প্রথম সওয়ালটা যেটা প্রশ্নটা আপনি করেছেন, ওর দুভাগ আছে, একটা কাঁটাতার আছে আর একটা অনুপ্রবেশকারীদের আছে। এটা দুটোই আমি গ্লোবাল মানে বিশ্বে কি হচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে এটা আমি আপনাকে তুলে ধরি। আমি আগে তো প্রথমে কাঁটাতারটা আমি তুলে ধরছি। আগস্ট 1985 আসাম অ্যাকর্ড হয়েছিল। আপনার রাজীব গান্ধী আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, আর তার সঙ্গে ছিল অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। ওরা দুজন মিলে আমরা আসাম অ্যাকর্ড করেছিলাম। তারপর এই ফেন্সিং, যেটা কাঁটাতার বলা হয়, পুরো বাংলাদেশের 3 দিকে লাগানোর কথাটা শুরু হলো, ওখানে চুক্তি হলো। আর ওই 1985 থেকে 2000 পর্যন্ত, সান 2000 পর্যন্ত ফার্স্ট ফেজ কমপ্লিট হলো। এখন পর্যন্ত আমরা 1100 কোটি থেকে বেশি আমরা ওখানে খরচা করেছি। আর আজকে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেবের সঙ্গে শুনলেন 600 কিলোমিটারের মতন জায়গা আছে যেটা আপনার ফেন্স হতে পারেনি। দিস ইজ পয়েন্ট 1। তাহলে কি করে অরিজিন হলো, কোথায় কি আছে? আমরা ডাটা দিয়ে বারবার মানুষদেরকে আমরা দিক ভ্রমত করছি। আপনি বলুন তো, 7th of অক্টোবর 2023 এই ইসরায়েল ওয়েস্টার্ন আপনার যেটা আছে, ওদের কাছে তো অনেক ভালো ফেন্সিং ছিল। আমিও অনেকবার ওদের প্রেজেন্টেশন, ওরা আমাদের দেশে এসে আমাদেরকে স্মার্ট ফেন্সিং, ওরা কতগুলো জিনিস বলতো কি আমাদের ফেন্সিং এর মধ্যে যদি কেউ টাচ করলে এই এলার্ম শুরু হবে, আরো বেশি কিছু হলে আমাদের কি করে কিউআরটি কুইক রিঅ্যাকশন টিম চলে আসবে, আরো এসকেলেট হলে আমাদের হাওয়া চলে আসবে। 7ই অক্টোবর 2023-এ 2000 বেশি ইসরায়েলি লোক মারা গেল, সিটিজেন, ইনোসেন্ট সিটিজেন। এন্ড তারপর কতজনকে হস্টেজ দিল এটা আপনিও জানেন, জব মিলিত আছে। আর ওর প্রতিফলে 70,000 থেকে বেশি আপনার গাজা স্ট্রিপে লোক মারা গেল, রাইট? তাই এই যে কাঁটাতারের আপনি যখন কথা বলছেন, এই কাঁটাতার ইন স্ট্যান্ড অ্যালোন আমরা অনেক বড় বড় কথা বলছি কাঁটাতার নিয়ে, কিন্তু আমাদের কাছে ইতিহাস আছে যে এই কাঁটাতার আপনি লাগাতে পারেন যদি ওর কাছে আপনার উইল পাওয়ার না থাকে, আপনি যদি চেষ্টা না করেন তাহলে হবে না। এই কাঁটাতার আপনি দেখবেন, আমি জানি আমাদের অনেকগুলো লোক আপনারা বাইরে গেছেন, বেড়াতে গেছেন, দেখেছেন আমাদের যতগুলো দেশ আছে, মায়ানমার আছে, আমাদের ফ্রি মুভ রিজিম ছিল। তার মানে সপ্তাহে 2 দিন, একদিন আমরা ওইদিকে যাব ইন্ডিয়ান সিটিজেন, না একদিন ওরা আসবে। ওখানে বর্ডার পিলার লাগানো আছে, কোনো আমাদের ওখানে প্রবলেম হতো না। এই LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চায়নার সঙ্গে আপনি যান, ওখানে কোনো কাঁটাতার নেই। কিন্তু দূর দূর আপনি দেখবেন ওখান থেকে কোনো মানুষ আমাদের দিকে ওদের দিকে শুধু সামরিক বাহিনী যেটা আছে মুভমেন্ট করছে, রাইট? আপনি ভুটানের সঙ্গে যান, আপনি নেপালের সঙ্গে যান, তো আমাদের যতগুলো দেশ আছে, প্রতিবেশী দেশ আছে, পাকিস্তানে যান, আমরা এখন কাঁটাতার করেছি ভেরি অ্যাক্টিভলি। আমরা ওটা এখন পেট্রোলিং করছি, অনেকগুলো স্মার্ট জিনিস ওখানে লাগিয়েছি। তো কাঁটাতার একটা ইতিহাস আছে। কাঁটাতার স্ট্যান্ড অ্যালোন মোডে আপনার কোনো কাজ করবে না। তাহলে এত হাইপ কেন? কেন এটা জিনিস? দ্বিতীয়, ওর সঙ্গে আছে ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশ। আমার স্ট্রং অবজেকশন আছে এই শব্দ থেকে। পশ্চিমবঙ্গে একটা দুর্ভাগ্য আছে, 1905 থেকে এই ইংরেজরা হিন্দু মুসলিম করে আমাদের বেঙ্গলকে ভঙ্গ করলো, একটা ডিভিশন দিল। এই লর্ড কার্জন এসে ওরা বলছে না এটা হিন্দু এটা মুসলিম, আমাদেরকে একটা ডিভিশন করতে হলো। আর 1947-এ রেড ক্লিফ যিনি লাইন টানলেন, ওনার কাছে তো টাইম ছিল না, অর্ধেক পপুলেশন এইদিকে ওইদিকে। 1971 বা আমি বলতে পারি 1985 পর্যন্ত এই আমাদের ইন্ডো বাংলাদেশ যেটা বর্ডার ছিল, ওখানে কি ছিল? শুধু বর্ডার পিলার পোস্ট ছিল। কিন্তু আজকে যদি আমরা বাংলাদেশি যেটা হিন্দু আমাদের ভাই বোনরা যারা আছেন, ওদের কথা যদি আমরা না বলি, আর ওরা যখন আমাদের এই 1905 থেকে যখন 1947, 1950, 1965, 1971, আমরা তো অগিনি বছরের পর বছর আপনি ভাবছেন যে আমাদের যারা আছেন মাইনরিটি যারা ছিলেন হিন্দু ভাই বোনরা, বেঙ্গলি হিন্দু ভাই বোনরা বাংলাদেশে যারা মাইনরিটি ছিলেন ওরা এখন কম হয়ে গেছেন, আর আমাদের মাইনরিটি নম্বরটা বেড়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের। ওদের কথা যদি আমরা বলি, ওরা কি অনুপ্রবেশকারী? তাই জন্য সিএ বানানো হলো কি চলো চলে আসো, আমরা তোমাকে সিটিজেনশিপ দেবো। এটা আপনি জেনে রাখবেন। তাহলে অনুপ্রবেশকারী কারা আর রিফিউজি কারা, আমরা এটা অ্যাকসেপ্ট করতে চাইছি না যে আমাদের বাঙালি
হিন্দু যারা বাংলাদেশে ছিল ওদের রিসেটেলমেন্ট করার জন্য অনেকগুলো জিনিস করা দরকার ছিল, আমরা করিনি, শুধু লিপ সার্ভিস আমরা দিয়েছি। আর বিগত 2 বছর ধরে আপনি যখন মোহাম্মদ ইউনূসের আপনি যদি দেখেন তাহলে ওখানে দেখবেন কত হাজার, 10,000 থেকে বেশি আমাদের হিন্দু ভাই বোনকে মেরে দেওয়া হলো, রাইট? ওদের চাকরি ছেড়ে দেওয়া হলো, আমাদের মা বোনকে ধর্ষণ করা হলো। ওরা কোথায় যাবে আমরা তো বুঝতে পারছি না। তাহলে ওরা কি, যদি ওরা আমাদের কাছে পালিয়ে আসে, আপনি জানেন বর্ডারে ওদের সঙ্গে কত দুর্ব্যবহার করা হয়, তাহলে ওরা কি অনুপ্রবেশকারী? বাঙালি হিন্দু যারা আছেন বাংলাদেশে নো। তাহলে আমাকে আজকে ডিসাইড করতে হবে, আপনাদের মাধ্যমে এটা বোঝাতে হবে মানুষকে যে ওইটা একটা আলাদা সেগমেন্ট, এটা আলাদা সেগমেন্ট আছে। নাও মাইগ্রেশন ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড। আপনি আমরাও তো মাইগ্রেট করছি। আমরা আমেরিকাতে যদি ভালো আমরা চাকরি পাই আমরা ওখানে যাচ্ছি, আর ওখান থেকে আমরা এখানে কেউ আসছে না। কোন আমেরিকান আপনি দেখেছেন আমাদের কোন, আপনি তো সেক্টর 5-এ আছেন, আপনি দেখুন না কত বিদেশির জন্য আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউট আছে আমাদের, কিন্তু ওখানে কেউ নেই। কিন্তু আমরা যাচ্ছি অন্য জায়গা, যেখানে আপনি ভালো জায়গা পাবেন আপনি যাবেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড। তাই জন্য আমাদের মানুষকে সিটিজেনশিপকে, আমাদের সিটিজেন যারা আছে, আমাদের বাঙালি ভাই বোন যাদের আছে, ওদেরকে রক্ষা করার জন্য, ওদের চাকরি দেওয়ার জন্য, ওদের শিক্ষা, ওদের স্বাস্থ্যের জন্য আমরা যা বাজেট দিচ্ছি, ওদের জন্য আমাদেরকে এটা রুখতেই হবে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এই যে আপনি বললেন স্টেট গভর্নমেন্ট কেন এরকম করলো, স্টেট গভর্নমেন্ট আপনার কাছে আপনার প্যানেলে হয়তো কেউ আপনার তৃণমূলে থাকতে পারে। ওরা যখন বর্ডারের দিকে গেছে, ওরা একটাই কাজ ছিল ওদের, এই এরিয়া দখল কে করবে, আর ওখান থেকে যে আপনার স্মাগলিং হয়ে টাকা আসছে ওর কত পার্সেন্টেজ যাবে, রাইট? এই যে কথাবার্তা, এই আপনি দেখুন এই টিএমসির একটা নেত্রী যখন উনি ইলেকশন হারলেন, তাহলে উনি তো রিজাইন করেননি। আর যখন উনি রিজাইন করলেননি তো কাঁটাতারে ওপারের লোক ওরা বললো আপনি চিন্তা করবেন না, রিজাইন করবেন না, আমরা 17 কোটি মানুষ আপনার সঙ্গে আছি, আপনি বাংলা বানিয়ে দিন। প্রত্যেকবার ওখানে জামাতের যতগুলো মৌলবাদী লোক আছে যাদেরকে জেল থেকে ছাড়া হলো, আপনি ভুলে যাবেন না এবিটি, জেএমবি এসব কথা কিন্তু কাগজে নয়, ওরা সত্যিকারে ওরা রেল থেকে রিলিজ হয়েছে। আপনার জামাত ইসলাম বাংলাদেশ যাদের ফাঁসি দেওয়া হয়েছিল এখন পার্লামেন্টে বসে আছে। শ্রীবাস্তব সাহেব, আমি এই প্রশ্নটা আপনাকে রাখতে চাইছি, তাহলে কোথাও কি জামাতের কোনো প্রভাব আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্যে ধীরে ধীরে পড়ছিল, যে কারণে পূর্বতন সরকাররা চেষ্টা করছিল যে এই কাঁটাতার বিহীনভাবে রেখে দাও, আরও বেশি অনুপ্রবেশ ঘটুক, আরও বেশি লোক আসুক, যাতে জামাতের যে প্রভাব, তাদের যে অ্যাক্টিভিটিগুলো আমাদের পশ্চিমবঙ্গেও ঢুকে পড়ুক? দেখুন, আপনার প্রশ্নেই আপনার নিহত আছে এর জবাব। আপনি জামাতে কথা বলছেন, কেউ শাসক দল, আমাদের রাজ্যের শাসক দল একটা বাঙালি হিন্দু যেটা বাংলাদেশে ছিল ওর জন্য কথা বলেছে আজ পর্যন্ত বলেনি। এই 9 তারিখের পর বা ওর আগে, এই রেজাল্ট বেরোয়ার আগে, আর এই আপনার শুভেন্দু বাবু যখন আমার নেক্সট চিফ মিনিস্টার হলেন, ওর মধ্যে বাংলাদেশ থেকে যত স্টেটমেন্ট আছে, কোন একটা লোক এটা কন্ডেম করেছে কি না তোমরা আমাদের জিনিসে দখল দিও না? বুক ফুলিয়ে এখানকার নেত্রী বলেছিলেন আমি যদি কিছু বললে একটা বিশেষ ধর্মের লোক পুরো উল্টো পাল্টা করে দেবে। এই যে তুষ্টিকরণটা ব্যাপারটা ছিল, এটা শুধু উনি দায়ী নয়, এর আগে লেফট ফ্রন্টও ছিল। যখন এখানে লেফট ফ্রন্ট জিততো বলছি তো, ওখানে কোন কাঁটাতার ছিল না। এই 2011-তে 2011-র আগে 2011-র আগে যত ছোট ছোট আপনার এটা হয়েছিল, যে মুহূর্তে আমরা কাঁটাতার দিয়েছি দুটো জিনিস হয়েছে। ত্রিপুরা দেখুন আস্তে আস্তে করে আফটার 25 ইয়ার্স যখন কাঁটাতারকে আরো, ওখানেও কমপ্লিট নয়, ত্রিপুরা কমপ্লিট নয়, যত ভাবে আমরা তৈরি করেছি ওখানে সিপিএম লস। আর এখানে যখন একটা স্টার্ট হলো এখানেও সিপিএম লস। কেন যে এখানে যখন ইলেকশন হতো ওখান থেকে লোক টপকে এইদিকে এসে ভোট দিত, তারপরে চলে যেত। তারপরে ওদের তো দুদিকেই বাড়ি ছিল, ওদের ছিট বহলের কথা তো আপনি জানেন। আমরা যে এই গভর্নমেন্ট স্ট্রেট করলো, আপনার সুষমা স্বরাজ গিয়ে বললেন না আমি তোমাকে ল্যান্ড দিয়ে দিচ্ছি চলে যাব। একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আছে যে সিপিএম যেটা মাস্টারিং করলো, যেটা করলো, ওইটাই আমাদের 15 বছরের মধ্যে ওটা আরো স্ট্রেংথেন করা হলো। পয়সা লোভে মানুষকে আনা, আর একটা তুষ্টিকরণ যেটা জিনিস ছিল, যে ওখানকার যে জামাত ইসলাম বাংলাদেশ আছে, আপনি 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের আপনি ইলেকশন রেজাল্ট দেখে নিন, যতগুলো আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের যেটা বর্ডার গুলো আছে, ওখানে যে এরিয়া গুলো আছে, ওখানে জামাত ইসলাম জিতেছে। ইস্ট অফ বাংলাদেশ ওখানে তো জামাত ইসলাম জিততে পারেনি। কেন? বিকজ 1971-এ রাজাকার গুলো কোথায় গেল? এই জামাত ইসলাম বাংলাদেশ কোথায় গেল? যখন একটা গ্রুপ ফেরত যাচ্ছিল বাংলাদেশে, যখন ওটা 16 ডিসেম্বর যখন বাংলাদেশ ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হলো,
যারা জেনুইন লোক ওরা ফেরত গেছেন, আর ওখান থেকে যারা পাকিস্তান আর্মির সঙ্গে কাজ করতেন ওরা এই বর্ডার গুলো ছিল। এই বর্ডার গুলো দুদিকেই থাকতেন, ওদের ডুয়াল সিটিজেনশিপ ছিল। এটা আমরা না মেনে এটা চলবে না। তাহলে অনুপ্রবেশকারী কারা কারা এরা এনকারেজ করলো? এই জন্য জানেন দুটো কাজ আছে। একটা, আপনি বিএসএফ ঘাড়ে চাপে যে আমি তোমাকে জমি দিয়ে দিলাম এখন তুমি সামলাও না। আপনি বলুন বিএসএফ যদি আজকে একটা পশুধন যদি ওদের ক্যাপচার করে, একটা স্মাগলারের সঙ্গে ক্যাপচার করে, স্মাগলার ওই আজ পর্যন্ত মানে গত 10 দিন পর্যন্ত আগে পর্যন্ত যখন রেজাল্ট বেরোয়নি, ওই আপনার বিএসএফ কে বলতো আপনি কিছু আমাকে করতে পারবেন না। কেন যে আমাদের প্রসিজার আছে যে বর্ডারে যদি কিছু রিকভারি হয়, যত কোনো হয়, তাহলে ওই পশুটাকে আপনি কাস্টমে দিতে হবে, আর যেটা স্মাগলার আছে ওটা আপনাকে পুলিশ স্টেশনে দিতে হবে। পুলিশ স্টেশনে এফআইআর করার পর কতজন কনভিক্ট হয়েছে বলুন তো আপনি? কতজন স্মাগলার নেটওয়ার্ক শেষ হয়েছে? হয়নি। হাজার হাজার কোটি থেকে বেশি। এই মার্চ 2024-এ যখন শেখ হাসিনা ওয়াজেদ সাহেব উনি প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশে, একটা বাংলাদেশি এমপি আমাদের কলকাতায় এসেছিলেন 600 কোটি টাকার গোল্ড স্মাগলিং। 600 কোটি টাকা গোল্ড ইসলামের হিসাব ওরা কচু কাটা করা হলো, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা চেপে দিলাম। ওটা কোনো ইনভেস্টিগেশন হয়নি। কেন? এই যে রাষ্ট্রীয় আজকে দেখুন, আপনি তো কাটাতারের কথা বলছেন, আজকে শিলিগুড়ি করিডর 7খানা ন্যাশনাল হাইওয়ে সেন্টারকে দিয়ে দেওয়া হয়েছে। কেন এটা দেওয়া হয়নি? এদের জন্য যে শাসক দল ছিল ওদের জন্য পয়সা বড় জিনিস ছিল। কেন প্রকারে পয়সাটা টেনে নাও, রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার, ওটা ওদের জন্য কোনো এই ছিল না, মতলব ছিল না। এরা কিন্তু আমরা একটাও আরো কথা বলছি, এই যে তৃণমূলের যেটা জন্মটা হলো আপনার, ওই জন্মের মধ্যে পয়সা কারা দিয়েছিল? কেন দিদি কংগ্রেস থেকে আপনার ভেঙে একটা নতুন গভর্নমেন্ট করলেন? এর তদন্ত হোক। এই যতগুলো মেশিনারি আছে, কত হাজার কোটি টাকা এনাকে দিয়েছে। এনার তো আপনি তো শুধু দেখতে পাচ্ছেন ইলেকট্রাল বন্ড, যেটা 1000 কোটি, এটা সেকেন্ড হাইয়েস্ট ফান্ড কালেকশন বাই দ্য তৃণমূল কংগ্রেস। তার মধ্যে আপনি দেখবেন অনেকগুলো বাজেটিং আছে, এর মধ্যে ফরেন পাওয়ার ছিল, অনেকগুলো ইন্টারেস্টেড ডিপ স্টেট ছিল। একদম শ্রীবাস্তব সাহেব, আমি আপনাকে থামাবো। আমার বিজ্ঞাপন